মিশিগান স্টেট এবং মিশিগান মহানগর আওয়ামী লীগের আজকের এই শোক দিবসের আলোচনা এবং দোয়া মাহফিল, যাকে আমরা বলছি জাতীয় জেল হত্যা দিবস। আজকের এই দিবসে আমরা অনেক কথা শুনেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের মিশিগান স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি, উনি অনিমেষ বড়ুয়া, যিনি আমাদের প্রয়াত হয়েছেন। তার কথা স্মরণ করার জন্য আমি ভাবছিলাম আমি ওনার কথা হয়তো বলবো। অধ্যাপক শ্রী অনিমেষ বড়ুয়া, যাকে আমরা নভেম্বরের 4 তারিখে আমাদের যদি নির্বাচন হয় ওই দিন সন্ধ্যায় ওনাকে আমরা হারিয়েছি। উনি পরলোক গমন করেছেন। অনিমেষ বড়ুয়ার ভাই আমাদের এখানে অমৃশ বড়ুয়া রয়েছে, তার পরিবার অতপ্রতভাবে মিশিগান একেবারেই কি বলে শুরু থেকেই তাদের ঘাম, রক্ত, স্রোত এবং মেধা ছিল। আমি আবারও আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের সকলের প্রিয় শ্রী প্রয়াত অনিমেষ বড়ুয়ার রুহের মাগফিরাত কামনা করছি, শান্তি কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক কথা শুনেছি, অনেকেই বক্তব্য রেখেছেন। আমি আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি আসলে ইংরেজিতে একটু কথা বলতে চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ের অন্যতম একটি দিন। ঠিক সেই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন আমাদের মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আমাদের আব্দুল শাকুর খান মাখন। এখানে আমাদের উপস্থিত হয়েছেন এবং রয়েছেন মিশিগান স্টেট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ফারুক আহমেদ চান, মিশিগান স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম.এ. সালাম সেলিম, এবং আমাদের সাথে আরো সকলেই আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিতে চাই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আবারও শুভেচ্ছা জানাই যে আমরা জেল হত্যা দিবসের আজকের এই অনুষ্ঠানটি করতে পেরেছি। 2 মাস 2 সপ্তাহ 3 দিনের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে হত্যা করার পরে বাংলাদেশ জাতিকে একেবারেই জাতি শূন্য করার জন্য, নেতৃত্ব শূন্য করার জন্য জেলের মাঝখানে তদানীন্তন যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি আমাদের সৈয়দ নজরুল ইসলামকে সেদিন তারা নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী আমাদের তাজউদ্দিন আহমেদকে তারা হত্যা করেছিল, আমাদের স্টেট মিনিস্টারকে হত্যা করেছিল সেদিন ক্যাপ্টেন মনসুর আলীকে হত্যা করেছিল, কামরুজ্জামান যিনি আমাদের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এই জাতীয় 4 নেতাকে তারা হত্যা করে আমাদের বাংলাদেশটাকে তারা একেবারে আস্থা করে ছুড়ে দেওয়ার চেষ্টা করেছিল। ঠিক সেই মোমেন্টে, সেই লক্ষ্যেই তারা পরিচয় দিয়েছিল যে বাঙালি এবং বাংলাদেশ যাতে পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায়। 1975 সালের 15ই আগস্ট যে কালো রাত ছিল, ঠিক সেই কালো রাতকেই তারা আরো অন্ধকারাচ্ছন্ন করেছিল সেই 3রা নভেম্বরকে। My dear community, distinguished guests and elected officials and representatives from the Bangladesh Awami League in the United States, the Michigan State and Michigan City Awami League leadership. Today I'd like to bring a special message to our international community that the November 3rd, 1975, the then Bangladesh hijacked that the administration, Khandokar Mustar, whose name is in history, that who was a traitor, has hijacked the country, has been destroyed Bangladesh that moment, killed in the jail cell our then President Sayyid Nazrul Islam, our then Prime Minister Tajuddin Ahmed, our State Minister Captain Mansur Ali, and Foreign Minister Kamruzzaman. They killed inside the jail cell, and you know that in the history of any mankind that the jail is a place where people are all taken care of. Especially in the United States, we have seen in the jail there have been treated people and all these prisoners with dignity and morality and justification. Yet in Bangladesh, they killed our leaders. It was not just they killed our leaders, it's that they destroyed our country. So today we stand in solidarity and in rank to pay special tribute to our national 4 leaders. And today we say that they have the one
who has given their blood-shedded life for the country. And as a community, we pay tribute. And Bangladesh Awami League, Michigan State, we also pay tribute to those national leaders. আপনারা যারা সময় করে শীতের রাতে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, শুভেচ্ছা দিতে চাই। এর পাশাপাশি কয়েকটা কথা না বললে নয়। বর্তমানে যে অবস্থা বাংলাদেশে ঘটছে আপনারা জানেন। বাংলাদেশের ইতিহাসে কখনো ক্ষুদিরাম, কখনো প্রাণ দিয়েছে। আপনারা জানেন আমাদের দেলোয়ার, জাহান, রৌফুন, বসুনিয়া, দীপালি শাহ, মির্জা গালিব, হাসিব লিটন। সেই ধারাবাহিকতায় 2024-এ তাহসিন, তোফাজ্জল, সেই ধারাবাহিকতায় মাসুদ, রায়হান, জাহাঙ্গীর রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। আমার রাজপথের সহযোদ্ধা ইসা আলী খান পান্না রক্ত দিয়েছে। হাজার হাজার মানুষ বাংলাদেশের আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী গত 72 ঘন্টা আগে তিনি আমাদের সাথে একটা কলে বলেছিলেন, হটা ইউনুস, বাঁচাও দেশ, রাজাকার মুক্ত বাংলাদেশ। এবং 13 তারিখে আমাদের যে লকডাউন ছিল, এই লকডাউন বাংলাদেশের আপমর জনগণ রাজপথে নেমে এসে তারা সফল করেছে। তিনি বলেছেন লকডাউন থেকে হবে শাটডাউন, এবং সেই শাটডাউন থেকে হবে এই খুনি, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক দখলদার ইউনুসের স্টেপ ডাউন। এই স্টেপ ডাউন মিশন নিয়েই আমরা এগোচ্ছি। আপনারা জানেন এই তাজুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত, যারা সেই 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 30 লক্ষ মানুষের, 30 লক্ষ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের উপর দাঁড়িয়ে সেদিন যারা হোলি খেলা খেলেছিল, ঠিক সেই তাদের পক্ষ নিয়ে তারা দাঁড়িয়েছিল সেই তাজুল ইসলাম। আজ সে প্রসিকিউটর এসেছে, আজ ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আজকে বাংলাদেশের জু এবং চিড়িয়াখানার যে তারা অবস্থা করেছে, সেই অবস্থার মাধ্যমে আমার প্রিয় নেত্রী, প্রাণ প্রিয় আপা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ রাষ্ট্রের সফল প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে বিশ্বের দরবারে তারা কলঙ্কিত করার চেষ্টা করছে। সেটা আমরা কোনোদিন হতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আবারও আবাল, বৃদ্ধ, বনিতা, জনতা এবং জনগণ যেমন গতদিন দেখিয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আজ 17 নভেম্বর 2025 বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে বলবে, শেখ হাসিনা তিনি বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী। সেই জন্যই আমরা আজও এই মিশিগান অঙ্গরাজ্যে হ্যামট্রামিক শহরে দাঁড়িয়ে বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের। ধন্যবাদ।